হ্যালো ফ্রেন্ডস, আমার চ্যানেলে তোমাদের স্বাগত। আজকে আমি তোমাদের সামনে যে বিষয় নিয়ে এসেছি তা হলো ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি বিএ মেজর থার্ড সেমিস্টার এক্সামিনেশান 2024-25 হিস্ট্রি মেজর, ফুল মার্কস 50, গ্রুপ এ। এখান থেকে যে কোনো 5খানা কোশ্চেন করতে হবে, মার্কস 2 করে। শুরু করছি। 1 নম্বর, কারসাপন মুদ্রা বলতে কী বোঝায়? কে কবে অশোকের লিপি পাঠোদ্ধার করেছিলেন? মেগাস্থিনিস কে? মিলিন্দ পন্হ কি? দুটি তামিল মহাকাব্যের নাম লেখো। জুনাগড় লেখো কেন গুরুত্বপূর্ণ? উত্তরা পথনাথ উপাধি কে গ্রহণ করেছিলেন? কোন গুপ্ত শাসক হুনদের পরাজিত করেছিলেন? বাদামি চালুক্যরা কারা ছিলেন? পল্লব বংশের সর্বশ্রেষ্ঠ শাসক কে ছিলেন? গ্রুপ বি বা বিভাগ খ, এখান থেকে তোমাদের লিখতে হবে 4টি প্রশ্ন, যার মার্কস 5 করে রয়েছে। 1 নম্বর বা এখানে 2 করে দেওয়া রয়েছে। মৌর্য যুগের প্রাথমিক উপাদান হিসেবে মেগাস্থিনিসের ইন্ডিকার গুরুত্বের মূল্যায়ন করো। 3 নম্বর, অশোকের কলিঙ্গ যুদ্ধের তাৎপর্য বিষয়ে মন্তব্য করো। মৌর্য পরবর্তী যুগে গিল্ডগুলির ক্রমবর্ধমান গুরুত্ব নিয়ে আলোচনা করো। মৌর্য পরবর্তী সময়ে কালে নারীদের অবস্থান সম্পর্কে আলোচনা করো। কলিঙ্গরাজ খারবেলের কৃতিত্বের মূল্যায়ন করো। গুপ্ত মুদ্রা ব্যবস্থা সম্পর্কে একটি সংক্ষিপ্ত টিকা লেখো। গহপতি এবং শ্রেষ্ঠী কারা? বৌদ্ধ ধর্মের বিস্তারে 4টি বৌদ্ধ সম্মেলনের কার্যাবলী আলোচনা করো। অজন্তা ও ইলোরার গুহাগুলির ঐতিহাসিক গুরুত্ব কী? গ্রুপ সি বিভাগ খ, এখান থেকে 2টি প্রশ্নের উত্তর লিখতে হবে, মান 10 করে, 10 দুগুণে 20। 11 নম্বরে আছে অশোকের ধর্মের প্রকৃতি নির্ধারণ করো। বৌদ্ধ ধর্মের সঙ্গে এটি কতখানি সম্পর্কিত ছিল? 12 খ্রিস্টীয় প্রথম 3 শতকে রোমান সাম্রাজ্যের সঙ্গে ভারতের সামুদ্রিক বাণিজ্যের বিকাশ আলোচনা করো। 13 গুপ্তযুগে ভারতের সাংস্কৃতিক বিকাশের পরিচয় দাও। গুপ্তযুগকে সুবর্ণযুগ হিসাবে বর্ণনা করা যায় কি যুক্তিযুক্ত? 14 আদি ভারতে অগ্রহার ব্যবস্থার বিকাশ সম্পর্কে আলোচনা করো, এর তাৎপর্য কী? 15 হর্ষবর্ধন সমগ্র উত্তর ভারতের অধীশ্বর, এই দাবিটি বিচার করো। বন্ধুরা, তোমরা যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করোনি তাদের কাছে একটাই অনুরোধ, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল বাটনটি ক্লিক করো। থ্যাংক ইউ।